মুসলিম রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে আমরা বাংলাদেশ যে একটি মুসলিম রাষ্ট্র, তার যে সীমান্ত, আমরা সীমান্তে নানান ঝামেলা দেখতে পাই প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক, এবং সে রাষ্ট্রটি মানে আসলে মুসলিম একটি রাষ্ট্র না আসলে, যদিও নানান সীমান্ত আমরা বিরোধ দেখি, নানান সমস্যা দেখি। এই প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা মুসলিম রাষ্ট্রের সীমান্ত রক্ষার যে গুরুত্ব আছে এবং তার ফজিলত যেটা বর্ণনা করা হয়েছে, আমি সেটা শুনে জানতে চাচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে। জি, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন আপনি। মুসলমানদের জন্য যে ভূমি থাকবে, সেই ভূমির প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির গুরুত্ব ইসলামের দৃষ্টিতে রয়েছে। এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ ব্যাপারে ইমামদের ঐক্যমত উল্লেখ করেছেন যে মুসলমানদের 1 ইঞ্চি মাটিও যদি কাফেরদের দখলে চলে যায়, তাহলে সেটাকে রক্ষা করার জন্য সর্বাত্মক লড়াই করা মুসলিম জাতির উপরে ঈমানের পরে জাতিগতভাবে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য আমরা কোরআনে দেখি সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে 3টা নির্দেশ দিচ্ছেন। এর মধ্যে তৃতীয় নির্দেশই হলো রাবিতু। এই রাবিতু শব্দের অর্থই হলো তোমরা সীমান্ত পাহারা দাও, যাতে করে মুসলমানদের ভূমির 1টা ইঞ্চি মাটিও কাফেরদের দখলে চলে না যায়। এমনকি আমরা হাদিসের ভান্ডারে যদি তাকাই, তাহলে দেখব এর গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামি। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, 1 দিন এবং 1 রাত সীমান্ত পাহারা দেওয়া, সেটা 1 মাস লাগাতার দিনভর রোজা রাখা এবং রাতভর নামাজ পড়ার চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম। এমনকি ফজিলত এখানেই শেষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি সীমানা পাহারা দিতে দিতে যদি মরেই যায়, সে অবস্থায় তার মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামা বন্ধ হবে না, বরঞ্চ কিয়ামতের দিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। ওয়া আমিনাল ফাত্তান, এবং কবরের মধ্যে যত ধরনের ফিতনা এবং বিপর্যয় তার সামনে অপেক্ষা করছে, এখান থেকে আল্লাহ তাকে বিশেষভাবে সুরক্ষিত রাখবেন। শুধু তাই না, কিয়ামতের দিনে সেই বিভীষিকা থেকেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এমনকি অন্য এক হাদিসে আছে, তার রিজিকও বন্ধ হবে না, বরঞ্চ সেই কবর জগতের মধ্যেও বারজাখে আল্লাহ তাআলা তাকে বিশেষ গায়বী রিজিক দিতে থাকবেন, যে রিজিক সে কিয়ামত পর্যন্ত অনুভব করবে। এমনকি অন্য এক হাদিসে এটাকে তুলনা দেওয়া হয়েছে এমন ভাবে যে মানে একটা বেলাও যদি কেউ আল্লাহ তাআলার রাস্তায় সীমানা পাহারা দেয়, তাহলে সারা দুনিয়ার যত কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার ভেতরকার যা কিছু আছে, এর চাইতে আরো বেশি উত্তম। এটা সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে। তো যার কারণে এর গুরুত্ব আমরা হাদিসের আলোকে দেখতে পাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে অন্য কোনো আমলই এর সমতুল্য না। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু 2টা আমলের সমতুল্য কোনো আমল আমি খুঁজে পাইনি। এক হলো জিহাদ, আর এক হলো রিবাত তথা সীমানা পাহারা দেওয়া। এর সমতুল্য কোনো আমল আমি খুঁজে পাইনি। তো যার কারণে যারা সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেন, তারা যদি এটাকে শুধুমাত্র একটা রাষ্ট্রীয় দায়িত্ব না, বরঞ্চ একটা ঈমানি দায়িত্ব হিসেবে বিবেচনা করেন, ইনশাআল্লাহ, হ্যাঁ, দ্বীনি দায়িত্ব, ঈমানি দায়িত্ব, তাহলে এর দ্বারা তাদের দুনিয়ার যা লাভ, যেটা অর্জন হওয়ার বেতন ভাতা, সেটা তো এমনিও পাবেন, অমনিও পাবেন, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল বিবেচ্য হয় নিয়াতের দ্বারা। এর দ্বারা ইনশাআল্লাহ এটা তাদের আখিরাতের বিশাল একটা পুঁজি হয়ে যাবে ইনশাআল্লাহ।